নমস্কার, বাঙালি বইয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো মাশরুম চিলি। তার জন্য এখানে মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটাকে একটা বাটিতে করে একটু সামান্য জলে ভাপাতে দিয়েছি। আপনারা দেখতে থাকুন কেমন করে বানাই মাশরুম চিলি। দেখুন মাশরুমটা ভাপানো হয়ে গেছে, ঝুড়িতে ঢেলে নিয়েছি। এবার মেখে নেব। দিয়ে দেবো 1 চামচ বেসন, দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবার একসাথে মেখে নেব। এখানে কড়াইয়ে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাশরুমটাও মেখে নিয়েছি সুন্দর করে, একে একে ছেড়ে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল করে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হচ্ছে। তেল গরম হলে দিয়ে দেবো রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, সুন্দর করে নাড়াচাড়া করবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, নুনটা এগিয়ে দিলে ক্যাপসিকাম পেঁয়াজ থেকে জল থেকে একটা ঘাটা হয়ে যেত, তাই একটু ফ্রাই করে নেওয়ার পর দেবো। এরপর দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস, ডার্ক সয়া সসটা, দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দেবো মাশরুম, ভাজা মাশরুম গুলো। দেখুন গরম ধোঁয়া উঠছে, গরম গরম তৈরি হয়ে গেছে চিলি মাশরুম। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস এবং চাউমিনের সাথেও খেতে পারেন, খুব সুন্দর লাগবে। তাছাড়া ভাত দিয়েও খাবেন, ভালো লাগবে খেতে। যেভাবে বানিয়েছি এরকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আপনারা দেখতে থাকুন বাঙালি বউ কুকিং চ্যানেল। অবশ্যই এটিকে লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।